পূর্ব বর্ধমানের জামালপুরের জুটিহাটি গ্রামে আতঙ্কে বাসিন্দারা বছর দেড়েক আগে সংবাদ মাধ্যমে ঘুরে ফিরে আসছিল এই গ্রামের নাম। গ্রামবাসীদের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়ার খবরে শোরগোল পড়েছিল রাজ্যে। গ্রামটিতে মূলত বাংলাদেশ থেকে আসা মতুয়া সম্প্রদায়ের বাস। এই গ্রামের মানুষের চোখের ঘুম উড়েছে আতঙ্কে, কারণ একটাই এসআইআর। 60 বছরের মাধব সরকার বলেন, পঞ্চায়েত বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন, পোলিং এজেন্টরা তার নামে টিক দিয়ে টিকিট দিয়েছেন, কিন্তু 2024 সালে লোকসভা নির্বাচনে ভোট দিতে গিয়ে দেখেন তার নামই নেই। একরাশ ক্ষোভ নিয়ে ঘরে ফিরে আসেন। আফসোস করে তিনি বলতেন, ভোটটা দিতে পারলাম না, তবে মনে তখনও কোনো আতঙ্ক ছিল না। এবার তিনি বেশ ভীত। গ্রামের আরও বেশ কয়েকজনের নাম আগেই ভোটার তালিকা থেকে উধাও হয়েছে। বেশ কয়েকটি নির্বাচনে ভোটও দিয়েছেন, তার নামও লোকসভা নির্বাচনে তার নাম তালিকায় নেই। গত লোকসভাতে এসআইআরের নাম গন্ধ ছিল না, তাহলে কেন নাম বাদ? গ্রামবাসীদের নালিশ বুঝলেন না। এসব আসলে সাইলেন্ট অপারেশন। সন্দর্পণে তালিকা থেকে আমাদের নাম বাদ দেওয়া হয়েছে। একরাশ অভিযোগ, তাদের আন্দাজ আজকের এই এসআইআরের বীজ পোতা হয়েছিল অনেক আগেই। এসআইআর ঘোষণার পর সত্যিই ঘুমোতে পারছেন না এলাকার মানুষেরা। এই বুঝি দেশ ছেড়ে চলে যেতে হবে। তারা বলেন, আমরা তো কেউ আর শখে বাংলাদেশ থেকে আসিনি, প্রাণ বাঁচানোর তাগিদ ছিল অনেকেরই। বিজেপির কথা আর বিশ্বাস করতে পারছেন না এলাকার মানুষেরা। পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। দেখো, 1 বছর আগে কি হয়েছিল, প্রায় 2 বছর আগে শীতকালের সময় ওই তো ভোটার কার্ড ঠাট সবাই কার্ড দিয়ে দিয়েছিল। এই হইতে সবাই আতঙ্ক হয়ে গেছে। এখন যে এই যে এনআরসি, তাতে কতটা আতঙ্কে রয়েছে? আতঙ্ক অনেকের ভোটার কার্ড দিয়ে গেছে। এই অনেক এই ভয় ঠাই মানুষ সব কোনো কাজকর্ম করতে পারে না, চিন্তায় দুর্বল হয়ে গেছে। আতঙ্কে রয়েছে? হ্যাঁ। কি কারণে আতঙ্কে রয়েছেন? এই আধার কার্ড ভোটার কার্ড কাটিয়ে নেবে সব। আচ্ছা, এটা কোন গ্রাম? কোন গ্রাম এটা? জুতিহাটি। জুতিহাটি। আপনার এই 2022 সালের যে লিস্ট, তাতে নাম আছে? 2002 সালের লিস্টে নাম আছে আপনার? আমার ভাইরে আছে, আমাদের নাই। আপনাদের আমি দুগো কাঠ ঠাট ফাড়ি ইয়া আজি ভরিয়ে খাই। আতঙ্কটা কেমন রয়েছে? কি ধরনের আতঙ্ক রয়েছে? এই তো আতঙ্ক হয়েছে, আমার গো কাঠ ঠাট সব কাটিয়ে কুটিয়ে দিছে। রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড। প্রথমে আমরা বলছি, এটা নির্বাচন কমিশনার মানে যেভাবে গাইডলাইন্স বেঁধে দিয়েছেন কোর্টের মাধ্যমে, তাতে যে কথা স্পষ্ট আছে, তাতে ক্লিয়ার কাট একটাই কথা, যে স্বচ্ছ ভাবমূর্তি তৈরি করা এবং একটা সুষ্ঠু পরিকাঠামো তৈরি করা ভারতবর্ষের পক্ষে এবং পশ্চিমবঙ্গে থাকা উচিত, সেরকম করছে। কিন্তু আমরা একটা কথা বলতে চাই, অসহায় মানুষ যারা নিজেদেরকে অসহায় বলে মনে করছেন, তারা সত্যিই যদি কোনো কিছু পেপার থাকে, তা ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তা আছে, তারা তাদেরকে যথাযথ সহযোগিতা করবে এবং তাদেরকে এখানকার নাগরিকত্ব করার বিপরীতে সম্পূর্ণভাবে সহযোগিতা থাকবে, হাত বাড়াবে যদি না থাকে। কিন্তু এই যে আতঙ্কের কথা বলছেন, এই যে আতঙ্কের কথা বলছেন, এখানে আমাদের একটা প্রশ্ন থাকে যে আদৌ কি এসআই নিয়ে আতঙ্ক না আতঙ্ক ছড়ানো হচ্ছে? আমার মনে হয় ম্যাক্সিমাম টিএমসি নেতারাও হয়তো বাদ যাবে, কারণ হালফিল যারা টিএমসি করে তাদের মধ্যে অনেকে আছেন যারা কোনো কিছু ডকুমেন্টসের বহির্ভূত আছেন, তারাও কিন্তু নিজেরা বাঁচতে নিজেরা আরও আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছেন। কারণ তারা দেখছেন যে, কারণ আমরাও কিছু কিছু ব্যক্তির এমন জায়গা আছে, শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার কার্ড করে দিয়েছে, অনেক কিছু ক্রিয়াকলাপ করেছে, যেখানে সত্যিই তাদের যারা করেছে বা যারা করিয়েছে তারা প্রত্যেকে আতঙ্কিত এই কারণেই যে আমরা তো অবৈধভাবে করেছি। তাহলে সেই জায়গাটা মাধব সরকার। আমি এখানে না করে 15 বছর ওইদিকে একটা বাড়ি আছে, ভেঙেছিল, দেখেছিস? ওই বাড়িটার গায়ে আগে ভোট দিয়েছে, পঞ্চায়েত ভোট, লোকসভা ভোট দিতে পারেননি। অঞ্চলে পাবি না ভোটের ফর্ম, ভোটের ফর্মটা নতুন ওর নাম আছে 500 মিলে। তাহলে ফর্মটা আনতে যেতে হবে, চেঞ্জ করার জন্য। তাহলে এখন যাবো না সন্ধ্যেবেলা যাবো? কখন দিলে ভালো হবে? এই মুরগিগুলো ছেড়ে দেবে, আমি এখানে ভয় থাকে, আমি বড় হচ্ছে নাকি এবারে এখানে তাদের বলতে হবে যে আমার এই ফর্মটা দাও, আমার বল, আমি তো থাকি দ্বিতীয় দিন।
আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, আপনার কি কার্ড আছে? আছে আধার কার্ড আছে, ভোটার কার্ডটা হাতে তো কাটে গেছে, আর এই রেশন কার্ড আছে, প্যান কার্ড আছে, এইসব আছে। ভোট দিতে পারেননি? ভোট দিতে পারি নাই, ভোট দিতে গেছি, ভোট দিতে পারি নাই, লিস্টে পাইনি। কবে থেকে সেটা? এই যে এই এর আগে ভোট গেছে না, এই হয়ে গেছে। এই যে 2022 সালে লিস্টে নাম না থাকলে এই যে এসআইআর শুরু হয়েছে, কতটা আতঙ্কে রয়েছেন? কষ্টে, খুব কষ্টে আছি। মনে মনে ভাবি যে আমার ভোটার কার্ডটা কি জেনে কি হইলো, এই বুঝতে পারি নাই। রেশন পাচ্ছি, এই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, কি হইলো এটা আতঙ্ক হয় না, সবাই হয়ে যায়। আচ্ছা, আতঙ্কে রয়েছে। হ্যাঁ। এটা কোন গ্রাম? এরা জুতিহেটি, জুতিহেটির ভিতরে আমরা। আপনার নাম? আমার নাম এক্ষুনি বেরোবো না, প্রধান সাহেব অ্যাক্সিডেন্ট হয়েছে, ওখানে না গেলে হয়। মানুষ চিনতে চিনতে মানুষ হয়রান হয়ে যায়। এটা স্বাভাবিক থাকে। হ্যাঁ, আমাদের এই পরশুদিন আমরা ভাতই তো খাইতে পারি না, যে কি করব, কোথায় যাব, আমাকে কি আছে সবার যদি এইরকম নাম কাটিয়ে দিই, ভোটার কাটিয়ে দিই, সব কাটিয়ে কেমন দিই। লাগে? আমাদের দিদি আছে যতক্ষণ, আমাদের আমার দিদি আমার নিশ্চয়ই 65 বছর হয়ে গেছে। 65 বছর হয়ে গেছে। 60 বছর, 50 ভাতা পাচ্ছে 50 বছর। বেশি হয়ে গেছে। আবার কি বলবেন, ঠিক আছে? হ্যাঁ, বলছি আপনার এসআইআর হচ্ছে, আপনার নাম কি ভোটার তালিকায় আছে 2002 সালের? না, নেই। কেন বাচ্চা গেল, কি মনে করছেন? আমি 2002 সালে তো এখানে ছিলাম না, যেহেতু আমার ভোটার তালিকায় নাম উঠিনি। পরে পরে ছিল ভোট, আমি এখানে এসে দিয়েছি। এই গেল বারেই তো আমার ভোটার কার্ডটার নাম কেটে গেল। 2002 সালে কোথায় ছিলেন? 2002 সাল বাইরে ছিলাম, তামিলনাড়ু ছিলাম, ওখানে কাজকর্ম করতাম। দিয়ে এসে তারপরে হালি করে, আমরা তো অভাবী লোক না, খাটাখাটনি না করলে দিন চলতো না। সমস্ত বাইরে বাইরে ঘুরে ঘুরে তো ইনকাম করতে হতো, সংসার চালাতে। খুব কঠিনভাবে জীবনযাপন করতে হয়েছে আমাদের। এসআইআর সময় দেখতে পাচ্ছেন নাম নেই, কি দেখছেন এখন? নাম এখন দেখছি আমার তো ভোটার কার্ড হয়েছিল, সে ভোটার কার্ডের নামই কেটে দেয়। যে এসআইআর হচ্ছে, এতে কি আতঙ্ক বাড়ছে? এ থেকে তো বিভিন্ন লোক বিভিন্ন অনেক কথা বলছে, আতঙ্ক তো বাড়ছে অবশ্যই। ধরো আমার ভোটার কার্ডটা হয়েও গেল, ভোট দিলাম, সেটা কেটে গেল, আতঙ্ক তো এমনি হবে। বলছি কি কারণে দুশ্চিন্তায় রয়েছেন? দুশ্চিন্তা রয়েছে, আমার স্বামীর আর আমার ভোটার কার্ড কাটা গেছে। আচ্ছা, আপনার স্বামীর নাম কি? যোগেন বিশ্বাস। কোথায় বাড়ি? এই বর্ধমান, জুতিহাটি। জুতিহাটি। হ্যাঁ। আপনার? আমার নাম নমিতা বিশ্বাস। কার্ডে নাম আছে? আছে। ভোট দিতে পারছেন না? কার্ড ভোট দিতে পারি নাই। ভোট দিতে পারেননি? না। কবে থেকে ভোট দিতে পারেন? এই 2022? হ্যাঁ। আচ্ছা, এখন যে এই এসআইআর শুরু হয়েছে, যদি 2022 সালের লিস্টে যদি নাম না থাকে, তাহলে যেটা এসআইআর এর আওতাভুক্ত হবে, তো কতটা দুশ্চিন্তায় রয়েছে? সকলটা ভাতিছি, রেশন ভাতিছি, আমার বয়স্কে ভাতা দিচ্ছে, খালি আমাকে ভোটার কার্ডটা কাটা গেছে নাম। চিন্তায় আছে? হ্যাঁ, চিন্তায় আছি। কতটা চিন্তায়? বহু চিন্তায় আছি, আমাকে ভোট দিতে পারিনি। সকলটা হচ্ছে, আমাকে ভোটটা দিতে পারছি না কেন? কেমন লাগে না? আপনার নাম? আমার নাম নমিতা বিশ্বাস।